এই তাহাজ্জুদের এই মুহূর্ত সময়টা দোয়া করে তার মধ্যে আজকে আমার পবিত্র কোরআন যে আল্লাহর কাছে চাবে আল্লাহ তাকে ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যত বড় গুনাহ করো তুমি আমার কাছে আসো, তুমি আমাকে বলো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনাল সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। বান্দা গুনাহ তুমি কতদূর পর্যন্ত করো? গুনাহ করতে 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 যদি প্রথম আসমানটা ভরে ফেলো, একেবারে প্রথম আসমান ভরে ফেলো, আর প্রথম আসমান কত বড় এটা কেউ জানে না? কেউ বলতে পারবে প্রথম আসমান? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো দার্শনিক এই পরিচয় দিয়ে যেতে পারে? আজ পর্যন্ত পৃথিবীর কোনো থিওরি, কোনো টেকনোলজি, কোনো বিজ্ঞান কেউ বলে যেতে পারে না আল্লাহ প্রথম আসমানটা কত বড় বানিয়েছে। এজন্য আল্লাহ নিজেই বর্ণনা করেন, লা ইয়ালামু যাহরুহা ওয়া ইল্লা হু। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না প্রথম আসমানটা কত বড়। সুবহানাল্লাহ। শুধু কি প্রথম আসমানই বড়? যে আল্লাহ বলেন বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা বালুকণা রেখে দেওয়া হয়, ওই বিশাল বড় মরুভূমির কাছে বালুকণাটা যেমন ছোট, আসসামা আল-উলা আমামা ফারিকা ফিল ফানা, দ্বিতীয় আসমানটার কাছে প্রথম আসমানটা বালুকণার মতো ছোট। আস-সানি আমামা আস-সানি কাহাতাকা ফিল ফানা, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা বালুকণার মতো ছোট। আস-সালিস আমামা আর-রাবি'a কাহাতাকা ফিল ফানা, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা বালুকণার মতো ছোট। আর-রাবি'a আমামা আল-খামিস কাহাতাকা ফিল ফানা, পঞ্চম আসমানটার কাছে এই চতুর্থ আসমানটা বালুকণার মতো ছোট। আল-খামিস আমামা আস-সাদিস কাহাতাকা ফিল ফানা, ষষ্ঠ আসমানটার কাছে পঞ্চম আসমানটা বালুকণার মতো ছোট। আস-সাদিস আমামা আস-সাবি'a কাহাতাকা ফিল ফানা, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানটা বালুকণার মতো ছোট। তাহলে চিন্তা করেন তো সপ্তম আসমান আল্লাহ কত বড় বানিয়েছে। সপ্তম আসমান যদি এত বড় হয়, তাহলে আল্লাহ তাআলা আরশ কত বড় বানিয়েছেন। আল্লাহ তাআলা আরশ যদি এত বড় হয়, তো আল্লাহ কত বড়, চিন্তা করেন। সুবহানাল্লাহ। সে মহান আল্লাহ কত বড়। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ আপনি সাত আসমানের উপরে কি রাখছেন, তো আল্লাহ বলে সাত আসমানের উপরে বিশাল সমুদ্র আছে। সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে কি? যদি কেউ জিজ্ঞাসা করে গভীরতা কি পরিমাণ, তো মিনাত আরদি ইলাস সামা, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা, এটা গভীরতা। যদি কেউ জিজ্ঞাসা করে এই সাগরের উপর কি লেখা আছে, কোরআন কারীমের আয়াত ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ পানির উপরে লেখা আছে। আবার যদি কেউ জিজ্ঞাসা করে এই আল্লাহর আরশ কয়জন ফেরেশতা বহন করতেছে, কোরআন কারীমের আয়াত ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8জন ফেরেশতা এই আরশ বহন করতেছে। আবার যদি কেউ জিজ্ঞাসা করে একজন থেকে আরেকজনের দূরত্ব
চিন্তা করে দেখেন, এরা যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ কত বড় চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনাকে পরিচালনা করতেছেন, যে আল্লাহ জিবরাইলকে পরিচালনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাইয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাথাটা সাত আসমানের উপরে, রিজিলু তাহতা সাওয়া, যার পাটা সাত জমিনের নিচে, সিদ্দুনিয়াতু জানাম, যার 600 টাকা আছে, লাউ কাশাফা জানাহে লাকুল মাশরিক ওয়াল মাগরিব, দুইটা ডানা যদি প্রসারিত করে জিবরাইল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত প্রান্ত আছে সমস্ত প্রান্ত থেকে যায়। এত বড় ডানা, 600 টাকা মাত্র দুইটা ডানা প্রসারিত করতে থেকে যায়। সূর্যের আলো আপনি চালান না, এত বড় ডানা। একদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল তোমার শক্তি কি করে? তোমার শক্তি কি করে? তার মা জানো বাবু, আমি কুস্তি করে দেখি দেখি আমার শক্তি কি করে। তবে আমার শক্তির বন্ধটা আপনাকে হালকা করে দিচ্ছি। আমার একটা ডানা, একটা কণা, একটা ডানা, একটা কণা ইস্তাআমালতু লিকাওমি, আমি একটা কওমের জন্য ব্যবহার করেছিলাম। আহুযু মিনাল আরদি ওয়া ফাতু ইলাস সামা, একটা চটকানি কাছে আসমানে নিয়ে গেছি। সুম্মা কাল্লাতু, তারপরে এটা ঘুরাইছি। ওয়ালকাইতু আলাল আরদ, এরপর জমিনে একটা আশা করছি। ফাসারা হাওয়াইকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস বানায় খুব সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটা ডানা, একটা কণা যদি এই পরিমাণ শক্তি হয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে চিন্তা করেন আমার একটা ডানা পরিমাণ শক্তি। ইয়া রাসূলুল্লাহ, একটা ডানা যদি এই পরিমাণ শক্তি হয়, তাহলে এই 600 ডানা কি পরিমাণ শক্তি আপনি একটু হিসাব করে দিন। চিন্তা করেন, সেই জিবরাইল আল্লাহর হুকুমের 19 থেকে 20 করা ক্ষমতা। আর আমরা 3.5 হাত বডি, মাস্টারের শেষ নাই, ঠিক কি না? অহংকার দিয়ে জীবন ভরা। কিছু যদি টাকা হয়, আরে বাপ রে বাপ, চিনে কে কই গেল ছুঁয়ে কি। একটা যদি ফ্ল্যাটের মালিক, একটা যদি দালানের মালিক, একটা যদি ফ্লোরের মালিক হলো, গরমে থাকা যায়। যদি কেউ একটা গাড়ির মালিক হলো, গরমে থাকা যায়। আর যদি কোনো কোম্পানির কোনো কিছু হয়, তাহলে সারা করতে 14 সময় লাগে, ঠিক কি না? আরে আল্লাহ, একদিন পাগলকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরো দুনিয়া, পুরো দুনিয়া। আপনার তো একটা বাড়ি, আমার তো একটা বাড়ি। পাগলকে জিজ্ঞাসা উত্তর দিতেছে, আমার পুরো দুনিয়াটা কে এসে সব দিকে পাচ্ছে, যেখানে আছে খবরদার অহংকার করা যায়, ঠিক কি না? এই 3.5 হাত বডি নিয়ে কখনোই অহংকার করবেন না। আল্লাহ চাইলে সব কিছুই পারেন। একটা দাঁতের ব্যথা যদি দেখা দেয়, একটা ওষুধ যদি কাজে না লাগে, তাহলে লাফাইতে লাফাইতে মরে যাবেন। লাফাইতে লাফাইতে অবস্থা খারাপ হবে, ঠিক না? পেট ব্যথা হলে বাঁচার কোনো রাস্তা আছে? আর এগুলো বাদ দেন, এক অদৃশ্য করোনা ভাইরাস এই মানুষকে এমন ঘরে ঢুকিয়ে দিছে, মানুষগুলো যে 10 তলায় ছিল, সমস্ত 1 বছর 10 তলা থেকে নিচে থাকা নেই, এমন মানুষ আছে, ঠিক না? এক অদৃশ্য করোনা ভাইরাসকে যদি আল্লাহ মানুষকে এভাবে ট্রাই করতে পারে, তো আপনাকে আমাকে ট্রাই করার জন্য কি লাগবে? কিছু লাগবে? আবার করে দেন অহংকার না, বিনয়ের সাথে চলে, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে যে যত বেশি মাপ চান, তত বেশি মাফ করবেন। আল্লাহ তাকে মাফ করবেন। আমার করে দেন ইউসুফ আলাইহিস সালাম যখন বিষয়ে খাদ্যমন্ত্রী হইলেন, স্বপ্নের ব্যাখ্যার পরে যখন কথা বলানো চলছে, তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ ভালোবাসেন বলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তো অভাবী মানুষদেরকে কাউকে 1 কেজি, কাউকে 2 কেজি, কাউকে 3 কেজি, যার যতটুকু প্রয়োজন জমির আটা, গমের আটা এগুলো বিতরণ করতেছেন। তো হঠাৎ করে একজন মানুষ আসছে, বলে ইউসুফ আমাকে আরো দাও। তো তাকে দেওয়া হলো। দ্বিতীয়বার আমাকে আরো দাও, দ্বিতীয়বার দেওয়া হলো, তৃতীয়বার আমাকে আরো দাও, তৃতীয়বার দেওয়া হলো, চতুর্থবার আমাকে আরো। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি কি করে এমন ব্যক্তি যে তোমার বাবা চাইলে বাবারে দিতে হবে? আপনি কখন বিতরণ করতেছেন? আপনার কাছে চাইলে ইচ্ছা করছে না। আপনি কি আপনার বাবা আপনি আপনার ইচ্ছা শুনবেন না? তাই না? এরকম বলতেছেন, ইউসুফ তুমি যদি আমার পরিচয় একবার জানো, তো যতবার চাও তুমি আমাকে ততবার দিতে পারতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিশ্চিত কোনো পরিচয় আছে তার। এবার
যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায় না। এই জন্য মহিলা মানুষ এটাকে সেকেন্ডের ভিতরে টাকা হয়ে যায়, কোনো সন্দেহ নেই। ঠিক কিনা? আপনাদের কথা বলতে না, এটা আমাদের বান্দার এদিক বলতে এদিককার মহিলা সবাই খুব ভালো, ঠিক না? সেকেন্ডের ভিতরে কথা বলতে যারা তারা এই জাতি মহিলা কথা বলতে আপনি সহজ সরল সুন্দর সুন্দর মানুষটাকে টাকা বানাতে এই মহিলা আজকে সবাই আল্লাহ তাদের তো সবাই বলছিলাম আমি নাইলে শুনাই না তাদের সামনে পুরুষগুলোকে তারা ঘায়ল করে ফেলে, মিথ্যা কথা বেশি করে ফেলে। এই জুলাইখার সঙ্গে সঙ্গে বাদশার সামনে কথা বলতে আসছে। এখন ইউসুফ আলাইহিস সালামের কালিমা কেউ আছে? কেউ না। এখন এক মা তার সন্তানকে করে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা দুধ খায়। এখন ইউসুফ বলে, বাদশা, আমি যদি এমন একজন ব্যক্তিকে সাক্ষীর জন্য নিয়ে আসি, যে ব্যক্তিটা মায়ের দুধ খাচ্ছে, যে বাচ্চাটা মায়ের দুধ খাচ্ছে, এই বাচ্চাটা যদি আপনার সাথে সাক্ষী দিয়ে দেয়, আপনি বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন। বাচ্চাটাকে সামনে নিয়ে আসা হলো, আল্লাহ বাচ্চাটাকে জবান করে দিয়েছেন। বাচ্চাটাকে জবান যখন করে দেবেন, বাচ্চাটা এখন বলেন, বাচ্চাটা বলে, যদি ইউসুফের পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, আর যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। বাচ্চাটা তালাশ করে দেখা গেল ইউসুফের পিছনে ছেঁড়া, তাহলে জুলাইখার দোষ। জানতে আর বাকি থাকলো সব। ওই দিন পবিত্রতা এখন পরিকল্পনা করে দিলেন ইউসুফকে যখন খামাতে দেখছে, বলে ওই দিন যে বাচ্চাটা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, সেই বাচ্চাটা হলো আমি। বলে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে খাজাচ্ছিল, ওই যত বাচ্চা তত মানে তাকে দিল, যত বাচ্চা তত মানে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম। একটু পরে ইউসুফ আলাইহিস সালামের উপর বিরাজ করিল। ইউসুফ জীবনের কোনো একটা সময় তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তাকে যতবার মন চায় ততবার তুমি রিজিকের দরজা খুলে দিলা, যতবার মন চায় ততবার থেকে দিচ্ছ। ইউসুফ, তুমি একটু চিন্তা করো তো, যে বান্দা-বান্দীটা সকাল বিকাল দিন দুপুর রাত, আর একটা না দুইটা না তিনটা, সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমি রবের পবিত্রতার ঘোষণা দেয়। আমি রবকে সামনে রাখি, যখন সে ঘুমাইতে যায় আমি রবের নামে ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আবুদুল্লাহ। যখন সে ঘুম থেকে ওঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা ওয়া আমাতানা ওয়া ইলাইহি নুশুর, আমার নাম নিয়ে যখন সে বাথরুমে যায় তখন আমার নাম নিয়ে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন সে বাথরুম থেকে বের হয় আবার আমার নাম নেয়, আমার পবিত্রতা ঘোষণা করে, সুবহানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আযাব ওয়া আফানি। যখন সে খাইতে যায় তখন আমার নাম নিয়ে খায়, বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন সে খাওয়া শেষ করে তখন সে বলে, আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু লা ইলাহা আলাইক। এই যে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমার জিকির করে, আবার যখন রাস্তায় চলে তো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন আযান দেয় আবার সে পুত পবিত্র অবস্থায় গোসল করে নামাজ পড়তে আসে। এই বান্দাটা যখন মরে যায় আমি তার কবরটা তার দৃষ্টির সীমার কাছে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয়। আমি রব কি করে তাকে কিয়ামতের ময়দানে শাস্তি দিব? ইউসুফ বলে রেখো, যে সমস্ত বান্দা-বান্দীগুলো আমাকে ডাকে আমার পবিত্রতা ঘোষণা করে, গুনাহ মুক্তার থাকতেই পারে, আমি রব তোমাকে কথা দিলাম ইউসুফ আমার প্রত্যেকটা বান্দা-বান্দীকে আমি ধরে 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 জান্নাতে দিয়ে দিব।
আল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ পারবো। শুনেন, এমন একটা জীবন নিয়ে কবরে যান, যে জীবনটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করবে। এমন একটা জীবন নিয়ে কবরে যাওয়া আমাদের সবার দরকার, ঠিক কিনা? আমার জীবনটা এমন ভাবে সেটা ওয়ালাদুকা ইয়া ইবনে আদম আকিয়ান, যেদিন তুমি এসেছিলে তবে ওয়ান্নাস ইউতাহাকুনা হাওলাকা সুরান, কেঁদেছিলে তুমি একা এসেছিল সবে ফাজহাত লিয়াসিকা আন তাকুনা ইযান বাকাও, এমন জীবন করণে কখন ফি ইয়াউমি মাউতিকা দাহিকা মাসরুরান, মরিলে হাসিতে তুমি কাঁদবে। এমন একটা জীবন আমার দরকার আছে না? আমার কলিজার টুকরা ভাইরা মরে যাবে, গাছের পাতাগুলো পর্যন্ত ঝড়ায় কান্না করে রবকে বলবে, আল্লাহ একজন পবিত্র মানুষ কবরে গেছে, তার জন্য কবরের আযাব দাঁড়ায়। কবরের মাটিতে পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ আমার কাছে যে পবিত্র মানুষটা আসছে তাকে শাস্তি দিয়েন না, তার প্রশ্নের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনার পক্ষ থেকে তার জবাব দিয়ে দেন, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আপনি শুনে না দোয়া হয়ে যান না, যা আমার বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দে, আর শুনে না দোয়া হয়ে যান না, যা আমার বান্দাকে জান্নাতের কাপড় পরিধান করা দে, জান্নাত থেকে একটা সুরক্ষা চালু করে দে। আমার বান্দা একটা ঘুম দিবে, একদম কিয়ামত হবে, একটা ঘুম দিবে, একদম কিয়ামত হবে। আল্লাহ প্রিয় হয়,